আসসালামু আলাইকুম আমার সবুজ প্রেমী ভাই বোনেরা, বাগানি ভাই বোনেরা। আজকে যে ভিডিওটি আপনাদের সামনে আমি করতেছি, ভিডিওটি একটি বড় ভিডিও হবে। আর ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, আর পারেন যদি আপনার টাইমলাইনে শেয়ার করে রাখবেন, অন্য একজন বাগানির যদি উপকারে আসে। এই যে দেখেন, আসেন আলোচনা করি। এই যে একটি আম গাছ দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে পুরো আম গাছটি একেবারে পেটে গেছে। এখন এর থেকে মুক্তি পেতে গেলে আমাদের কি করতে হবে? এখন এর থেকে মুক্তি পেতে গেলে আমাদের এ ধরনের একটা ধারালো কোনো কিছু নিয়ে এর থেকে এভাবে চেঁচে সামান্য উপর থেকে ফেলে দিতে হবে। ফাটা অংশটা যত আছে, এটা বেশিরভাগ আপনার আম গাছে এরকম হয়, অন্য গাছে এরকম হয় না। এখন আপনি কি করবেন, যদি আপনার মাঠ বাগানে কিংবা ছাদ বাগানে এরকম গাছের মধ্যে হয়ে থাকে, তাহলে এই গাছটা যাতে আস্তে আস্তে রোগাক্রান্ত না হয়, এর থেকে গাছকে মুক্তি দিতে গেলে আপনার কাজ করতে হবে। আমি আস্তে আস্তে ভিডিওটা করতেছি, আর আপনারা দেখেন এবং শিখেন। আমাদের কাজ করার মূল উদ্দেশ্যই হলো আপনাদেরকে আমাদের ভিডিওর মাধ্যমে কোনো কিছু শেখানো, এবং এই ভিডিওর মাধ্যমে আপনিও উপকৃত হবেন। যে ভিডিওটি যার সামনে যাবে, আর অন্য আরেকজন বাগানি ভাই কিংবা বোন, ছাদ বাগানি, মাঠ বাগানি যদি আমার ভিডিওর মাধ্যমে উপকৃত হন, তাহলে আমার ভিডিওটা সার্থক হয়ে যায়। এজন্যই আমাদের ভিডিওটা করা। সবুজ প্রেমী এবং প্রকৃতি প্রেমী যারা আছেন, আপনাদেরকে ভালোবেসে আপনাদের পাশে থেকে আপনাদেরকে যতটুকু পারতেছি পরামর্শ দিয়ে আপনার গাছগুলা কিভাবে ভালো রাখবেন, সুস্থ রাখবেন, সেই ব্যবস্থা করে দিতেছি। রোগ আক্রান্ত জায়গাটাকে আমি পুরো ক্লিয়ার করে দিয়েছি। তার কারণ হলো এই যে একটা অংশ দেখেন, এটা কিন্তু রোগ আক্রান্ত অংশ। আপনাদেরকে বোঝানোর জন্য এটা আমি রেখে দিয়েছি। এইটা হলো ভালো অংশ। এটাকে যদি আপনি এখান থেকে সরিয়ে না দেন, আর ইঁদুর গর্তের ভিতরে রেখে যদি আপনি বাহিরে বন্ধ করেন, তাহলে সেই ইঁদুর আবার এখান থেকে বাহির হয়ে যাবে। এখন এই যে দেখেন, দুটা সাইড আমি ভালো অংশ রেখে দিয়েছি। এই দুটা সাইড ভালো অংশ আস্তে আস্তে এখানে কিন্তু জয়েন্ট হয়ে যাবে। আর এই ঔষধ দেওয়ার আগে, আমি যে ওষুধটি আপনাদের সামনে আমি রেডি করে দেখাবো, তার আগে আপনি কি করবেন, এরকম সামান্য এই যে কোনো একটা ধারালো কিছু নিয়ে আঘাত করবেন। তার কারণ হলো, যদি আপনি আঘাত করেন, আপনার ঔষধটা এই গাছের ভিতর পর্যন্ত পৌঁছাবে, আর এই যে গ্যাপটা পূরণ হইতে আপনার সহজ হবে। এখন বলবেন, বাহুবলের ভাই সাহেব, এতক্ষণ তো কথা বললেন, ঔষধ কি দিবেন গাছের মধ্যে? এই যে আমার সামনে ঔষধ আমি রেডি করতেছি। এই ঔষধের নাম হলো আপনার কপার অক্সিক্লোরাইড। আপনারা আবার মনে রাখবেন, কপার অক্সিক্লোরাইড গ্রুপের যে কোনো ছত্রাকনাশক যদি আপনার গাছে এরকম কোনো রোগ হয়ে থাকে, তাহলে আপনি আমি যেভাবে অল্প পানি দিয়ে সামান্য পাউডার নিয়ে পেস্ট করতেছি, এভাবে পেস্ট করার পরে আপনি যদি গাছের মধ্যে এভাবে লাগিয়ে দেন, এটা লাগাবেন। প্রথম লাগানোর পরে আবার 1 সপ্তাহ পরে আবার আপনাকে লাগাতে হবে। এবং এই যে দেখেন, আমি পুরো গাছটি একেবারে এই ছত্রাকনাশক দিয়ে যে রোগ আক্রান্ত জায়গাটা আমি একেবারে ঢেকে দিয়েছি। এখন আমার এই এতক্ষণ ভিডিওটি যারা দেখছেন, অবশ্যই কমেন্ট বক্সে মন্তব্য করে যাবেন বাহুবলের ভাই সাহেবের কাজটি কেমন হলো, এবং আপনার কাছে আমার ভিডিওটি কেমন লাগছে। কমেন্টের মাধ্যমে আমি উৎসাহ পাবো সামনে আরও ভালো কিছু করার। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।